বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে হোলি উৎসব, আজ দোল পূর্ণিমা। তবে আজকের পূর্ণিমাটা কেমন, মানে এক একজনের কাছে এক এক রকম শুনছি। অনেকে বলছে আজকে নাকি রং খেলা যাবে না বা আবির দেওয়া যাবে না। অনেকে গতকালই আবির দিয়ে দিয়েছে ঠাকুরকে। তবে আমি অত জানতাম না, তবে আমি আজকেই ঠাকুরকে পুজো দিলাম, আজকেই ঠাকুরের চরণে আবির দিলাম, হাতে আবির লেগে আছে। তো আমি আজকেই দিয়েছি, কি হবে না হবে আমি অত জানি না। ঠাকুরের নাম করে, ঠাকুরকে স্মরণ করে ঠাকুরের চরণে আবির দিলাম, পরে ঠাকুরই জানে কি হবে। তা যাই হোক, আজকের দিনটা চলো শুরু করি। আর এই সব চক্করে, মানে আজকে রং খেলা যাবে কি যাবে না এই চক্করে অনেকে হয়তো খেলবে, আবার অনেকে হয়তো খেলবে না। তোমরা কারা কি করছো কমেন্টে অবশ্যই জানিও। আর আজকে আমাদের রং খেলার সেরকম কোনো প্ল্যান নেই, মানে আবির খেলার সেরকম কোনো প্ল্যান নেই, কারণ আজকে আমাদের রয়েছে বিয়ে বাড়ি, আগামীকাল রয়েছে বিয়ে, আর আজ হচ্ছে বিয়ের আগের যে সমস্ত অনুষ্ঠান। তো এই যে আমার মেয়ে মেহেন্দি পড়েছে, আর সকালবেলা সবাইকে একটু ওই যে হ্যাপি হোলির টিকা লাগিয়ে দিয়েছি। ব্যাস এইটুকুই আজকে আমাদের হোলি, পরে কি হবে জানি না, তবে খেলার কোনো প্ল্যান নেই। তো বিকেলবেলা অনেক প্ল্যান রয়েছে, বিয়ে বাড়ি, আজকে সঙ্গীত অনুষ্ঠান রয়েছে, সেখানে যাব। তো অনেক কিছু রয়েছে, তোমরা কিন্তু আজকে সঙ্গে থেকো, আশা করি ব্লগটা তোমাদের বেশ ভালোই লাগবে। তো এখন লাল চা খাবো, খেয়ে একটু যাব টেলারের কাছে, মানে যার কাছে আমি ব্লাউজ বানাতে দিয়েছি। তো একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম, আজকে সেই ব্লাউজটা আনতে যাওয়ার কথা। তো আমি স্কুটি নিয়ে যেতে পারতাম, কিন্তু আজকে ভাবলাম যে একা যাব না। তো কর্তামশাইকে বললাম চলো আমাকে একটু নিয়ে। উনি ফোনে কথা বলছে, জানি না কখন সময় হবে। তাড়াতাড়ি যাব ভেবেছিলাম, তো এসে আবার রান্নাবান্না রয়েছে। আজ যেহেতু গ্রহণ রয়েছে, আজকে 3টের থেকে গ্রহণ, 3:20 থেকে গ্রহণ। তো ইচ্ছে আছে খাওয়া দাওয়াটা 3টের আগে কমপ্লিট করার। তো দেখা যাক, মেয়েও বলছে ওইদিকে ওর বন্ধুদের সাথে একটু আবির খেলবে, আর আজকের দিন একটু খেলবেই। তা এইসব হচ্ছে আজকের প্ল্যান। চলো এখন আপাতত চাটা খাই, তারপর দেখি সারাদিন কেমন হয়, আশা করি ভালোই কাটবে। তো চলো চাটা খেয়ে দিনটা শুরু করি। চলে এসছি ব্লাউজ নিতে, কর্তামশাইয়ের সাথে এসছি, উনি আগে গেল, অনেকটা দূর হেঁটে আসলাম, মানে বাড়িটা ঠিক চিনি না তো। বাবা অনেকটা ভেতরে, সবাই দিকে হোলি খেলছে আর আমরা, চলো ব্লাউজটা নিলে একটু শান্তি। অনেক দিন ধরেই ঘুরছি জানো এই ব্লাউজটার জন্য। চলো ব্লাউজ নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এই যে আমার মেয়ে এক চুটকি আবির, এই চুটকি আবিরের দামই অনেক, তাই না? তা এইটুকু আবিরই কিন্তু মনটাকে অনেকটাই ভালো করে দেয়। তো এখন রান্নাবান্না বসিয়েছি, আজকে পুরো নিরামিষ রান্নাবান্না হবে, চটপট রান্নাবান্না করার চেষ্টা করছি, যেহেতু আজকে ইচ্ছে আছে 3টের মধ্যে খাওয়ার, 3:20 থেকে গ্রহণ শুরু হবে। তো মানি না মানি একটু তো মানতেই হয়, তাই না? আর আজকে রাস্তাঘাটে কিন্তু সবাই রং খেলছে, সবাই রং খেলতে বেরিয়ে গেছে। আর এখন তো চারিদিকে বসন্ত উৎসব চলছে। আমার মেয়েও রেডি সেডি হয়ে এই যে আমাকে সিঁদুরের তিলক লাগিয়ে, আরে সরি আবিরের তিলক লাগিয়ে বেরিয়ে গেল। চলো একটু তাড়াহুড়ো আছে, বাজে এখন 12:30, রান্না বান্নাটা চটপট করে সেরে নিই। আসছে রং খেলতে। কেমন রং খেললি আগে বল। আরে আমার তো রান্না হয় নাই, দেখো। দাঁড়া আমি রং নিয়ে আসি, দাঁড়া। হ্যাপি হোলি, ভালো থাকো, আনন্দে থাকো, জীবন রঙে ভরে উঠুক। সব তো ঢাকা দিব কোথায়? এই যে আরেকজন, আমার রান্না হয়নি, আমাকে পরে দে, রান্না হয় নাই। তোমার দিদি দিল যে, হ্যাঁ দিদি ভাইয়ের মতন একটুখানি দে তাহলে। দাঁড়া আমি আগে দেই। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। অল্প অল্প বাবা, অল্প, আমার রান্না হয় নাই, অল্প। হ্যাপি হোলি। হয়ে গেল আমার রং খেলা, এইভাবেই হবে আজকে রং খেলা, কিছু করার নেই, সবাই আসলে রং তো দিবেই, তাই না? চলো রান্না বান্না ওদিকে বাকি, এখনো রান্না হয়নি। তা ওই যে সবাই আসছে, একটু একটু করে রং দিয়ে যাচ্ছে, আবার আমি মুখটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না করতে গেলে আবার আবিরগুলো পড়বে, সেই জন্য মুখটা পরিষ্কার করে নিচ্ছি। করবো আলু ফুলকপি দিয়ে তরকারি, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, বসিয়ে দিয়েছি। করব লাউয়ের ডগা দিয়ে ডাল আর উচ্ছে ভাজা, এদিকে আমার উচ্ছে ভাজাও কমপ্লিট। তা এইটুকুই হবে সিম্পল রান্নাবান্না, এর বেশি করতে গেলে লেট হয়ে যাবে। আজকে আবার টার্গেট আছে 3টের আগে খাওয়া দাওয়া কমপ্লিট করার।
এটা একটা বড় চ্যালেঞ্জ। চলো এদিকে হচ্ছে রং খেলা, কই দেখি বাবা। হ্যাঁ ওই বুড়ি এদিকে আয়, ওই দেখো হ্যাপি হোলি, হ্যাপি হোলি। মা গো, না আমার রান্না হয় নাই তো, না 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 আমার রান্না হয় না, রান্না হয় নাই, রান্না, আরে আমার রান্না হয় নাই, না না রান্না হয় নাই তো। রান্না হয় না তো কি করব বল। দে দে নতুন জামাইকে বেশি করে দে। রং খেলা হচ্ছে এখন শেষ মুহূর্তে, এই সময় নাই, এখন সবাই ঘরে ঢুকবি, 2:30 বাজতে চললো। চলো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট, বাজে 2:15 বাজে, রান্নাবান্না কমপ্লিট। আর এদিকে দেখো আমি সব গুছিয়েও নিয়েছি, চলো খেতে দিয়ে দিই। আর ঘর দোয়ার তো সকালেই মোছা হয়ে গেছে, গ্যাসটা মুছবো, ভাবলাম ওদের খেতে দিয়ে আমি গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তা চলো, খুব তাড়াহুড়ো করে করলাম, আর একটু আগেই হতো আর কি, কিন্তু ওই যে এসে এসে একটু পরপর রং দিয়ে যাচ্ছে, বাচ্চারা তো দিবেই না, এটাও একটা আনন্দ। তা চলো খেতে দিয়ে দিই। এই যে খেতে আসো। মেহেন্দি পড়ছি, গ্রহণের জন্য খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে, এই যে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। ভাবলাম বসে কি করব, আর বিয়ে বাড়িও রয়েছে কালকে, আজকেও যাব বিয়ে বাড়িতে, তো সবাই মেহেন্দি পড়ছে, আমার পড়া হয়নি। তো মেয়ে বললো চলো মা তোমাকে মেহেন্দি পরিয়ে দিই, বললাম চল, কাজকর্ম যখন হয়েই গেছে একটু মেহেন্দি পরেই নিই। আমার মেহেন্দি পরা কমপ্লিট, মেহেন্দি পড়তে পড়তে আমি অবশ্যই একটু ঘুমিয়েও নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা জানিও, মেয়ে পরিয়ে দিল, পরবো না করে তবুও পরে নিলাম। দেখা আমারটা, এই হচ্ছে মেহেন্দি, আর আমি একটু 10 মিনিটের জন্য একটু ঘুমিয়েও নিলাম। চলো এখন রেডি হব, যাব বিয়ে বাড়ি। গ্রহণ এখনো ছাড়িনি, বাজে 6:05, তো এখন থেকে রেডি হওয়া শুরু করি, গ্রহণ ছাড়লে তারপরে বিয়ে বাড়ি যাবো, তার আগে ঘরে সন্ধ্যা পূজা দিব। চলো বন্ধুরা, সন্ধ্যেবেলা হলাম রেডি, আমার মেয়ে এখনো রেডি হচ্ছে, এই যে আরেকজন এসছে, এতক্ষণ আমার ঘরে সবাই ছিল, সবাই রেডি হয়ে আসছে। তো চলো, আমি তো এইভাবে রেডি হলাম, যাই এবার বিয়ে বাড়িতে অনুষ্ঠান রয়েছে, অনেক কিছু রয়েছে। তো চলো, কেমন লাগছে একটু জানিও। চলো, সবাই মোটামুটি রেডি, আমি একটু লেট। তো চলো বন্ধুরা, আমরা চলে এসেছি বিয়েবাড়ির সঙ্গীত অনুষ্ঠানে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি যে আজকে আমরা কার বিয়ের অনুষ্ঠানে এসেছি। আমাদেরই বান্ধবীদেরই একজন রয়েছে, সীমাদি, তারই ছেলের বিয়ে, মানে আমাদের পাড়ায় এই বিয়েটা হচ্ছে। তাই আমার পাড়ার প্রতিবেশী বান্ধবী যারা রয়েছে সবাই মিলে আমরা এই বিয়েতে খুব আনন্দ করেছি, মজা করেছি। তো আজকে তাই সঙ্গীত, তো আজকে কিন্তু আমাদেরও পারফরমেন্স রয়েছে। কয়েকদিন ধরে আমরাও একটা নাচের মানে খুব কষ্ট করে একটা নাচ তুলেছি আর কি, কারণ আমাদের এই বান্ধবী, মানে যার ছেলের বিয়ে, সেই বান্ধবীর ডিমান্ড ছিল যে প্রত্যেককেই কিন্তু এই সঙ্গীতের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। তো সেই জন্যই আমাদের এই চেষ্টা। আর এখন আমাদের ওই বান্ধবীর হাজবেন্ড মানে দাদা কিছু বলবে, চলো শুনে নিই। খুব খুশি, আমার বড় ছেলেও খুশি, কিন্তু এই খুশির মাঝখানে আমি ছোট ছেলেকে বলবো, বিশেষ করে দীপঙ্করকে বলবো, ভবিষ্যতে সবাইকে নিয়ে, বাবা মা আত্মীয় স্বজন দাদা সবাইকে নিয়ে যাতে সুখে সংসার করতে পারে, তার ছেলে হিসাবে সে তার যেন কর্তব্য পালন করে। আমরা বাবা মা হিসাবে আমরা যথেষ্ট চেষ্টা করব তোমার সুখী জীবনের। আশা করি তুমি ভবিষ্যতে উপস্থিত হয়েছেন, আনন্দ, যেটুকু আনন্দের আয়োজন করেছি আপনাদের উপস্থিতিতে আমার এই আয়োজন সার্থক হোক, এইটুকু আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করছি। ঠিক আছে, দেখুন হাততালি। তো দাদা বেশ কয়েকটি ভালো কথা বললো, আসলে বাবা হিসেবে যেটা বলার সেটাই দাদা বললো। চলো এবার সঙ্গীতের অনুষ্ঠানে ফেরা যাক। তো অনেকেই কিন্তু আজকের এই অনুষ্ঠানে পারফরমেন্স করেছে, কিন্তু দুঃখের বিষয় আমি মিউজিকগুলো দিতে পারছি না, মিউজিকগুলো দিলে আরও বেশি ভালো লাগতো।
ওই কপিরাইটের ভয়ে আমি মিউজিকগুলো দিচ্ছি না। আর এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। তুমি কি ডান্স দেখেছো? দারুণ দারুণ নাচছে, দারুণ নাচছে। উপাসনা আরেকটা ডান্স করবে, ওর মনের কথা শুনতে পাচ্ছি। খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, সবাই খুব সুন্দর নাচ করছে, সবাই ফুল এনজয় করছে। পরে করো, বিরতি বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানি। এবার এরপরে আমাদেরও ডান্স রয়েছে। খুব কষ্ট করে অনেক দিন ধরে আমরা রিহার্সাল করে ডান্স করেছি, আমরা সব বান্ধবীরা মিলে। যদিও আমরা কেউ ডান্স পারি না, তবুও একটু মজা করার জন্য আজকে অল্প স্বল্প ডান্স করব, তাই না? ভুল হোক যাই হোক, বিয়ে বাড়ি বলে কথা, একটু ডান্স না করলে হয়? তাই একটু ডান্স তো করবো। দারুণ লাগছে। গুড্ডু বলেই চেনে, গুড্ডুই বলবো। ও দীপঙ্কর দা, হ্যালো গুড্ডু, ও দীপঙ্কর দা, চলে আসো যেখানে। চলো সবাই মিলে উঠে গেছি স্টেজে। আর প্রথমে ভাবলাম আমাদের ডান্স প্রোগ্রামটা শুরু করার আগে আজকের যারা মেন আর কি, মানে আজকের যে বর রয়েছে তার বাবা মা, মানে আমার বান্ধবী আর সেই বান্ধবীর হাজবেন্ড, তাদেরকে একটু নাচানো যাক। কারণ বাবা মা হিসাবে তারা আজকে খুব আনন্দ, তার ছোট ছেলের বিয়ে বলে কথা। তো ভাবলাম চলো সবাই মিলে আগে একটা গ্রুপ ডান্স করি, যেমন পারি তেমনই। আর এই হচ্ছে আমাদের পারফরমেন্স, যেটা আমরা এতদিন ধরে খুব কষ্ট করে শিখেছি আর কি, তুলেছি আর কি, সবাই মিলে যে যেইভাবেই পারি। আজকে আমরা ভাবলাম যে এই পারফরমেন্সটা করব। আর ওই যে দিদিও বলেছিল যে আজকে কিন্তু তোমাদের কিছু নাচতেই হবে, সঙ্গীতের অনুষ্ঠান, পাড়ার প্রোগ্রাম, একটু অংশগ্রহণ না করলে কি হয়? তাই ভাবলাম চলো সবাই মিলে একটু আনন্দ করে আজকের এই ডান্সটা আমরা করব, যে যেভাবেই পারি না কেন। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু কমেন্টে। আমরা তো কেউই ডান্স পারি না, অনেক কষ্ট করে এই ডান্সটা তুলেছি, তবে আমরা কিন্তু ফুল এনজয় করেছি, খুব এনজয় করেছি। আশা করি এখানে যারা যারা রয়েছে প্রত্যেকেই এনজয় করেছে। তবে ওই যে মিউজিকটা দিতে পারছি না, মিউজিকটা দিলে হয়তো বেশি ভালো লাগতো। ওই কপিরাইটের জন্য যেহেতু নিষেধ রয়েছে, সেই জন্য মিউজিকটা দিচ্ছি না। তো আমাদের ডান্স তো হলো, এবার হলো আমাদের ছেলে মেয়েদের ডান্স। মানে আমার মেয়ে রয়েছে, তার সাথে আমার অন্যান্য বান্ধবীদের ছেলে মেয়ে সবাই রয়েছে। এরাও কিন্তু খুব সুন্দর একটা ডান্স করেছে আর কি, গ্রুপ ডান্স। তো এরাও অনেক কষ্ট করে এই ডান্সগুলো তুলেছে, ওদের পারফরমেন্সটা বেশ ভালোই হয়েছে। তোমরাও দেখো, দেখে তোমরাও জানিও যে আমাদের ছেলে মেয়েদের পারফরমেন্সটা তোমাদের কেমন লাগলো। আমাদের সবার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা, আমাদের সঙ্গীতের অনুষ্ঠান আজকে এখানেই শেষ। রাত অনেকটাই হলো, এবার যাব বাড়িতে। আর ওইদিকে ফটোশ্যুট চলছে, এইদিকে ফটোশ্যুট চলছে, শেষ ফিনিশিংয়ে ওইদিকে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সবার হয়ে গেছে, চলো এবার যাই আমরা বাড়িতে। এই যে আমাদের সায়ন্তিকার দেখো কত বড় চুল আজকে বানিয়েছে বিয়ে উপলক্ষে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও কমেন্টে অবশ্যই। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতো টাটা। বিয়ে বাড়ির আরও অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।